রেকর্ড স্টার্ট। আচ্ছা, এখন যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে এখানে আমার আহ, কতগুলা আমরা ইংরেজি গ্রামার, এটা হচ্ছে ইংরেজি গ্রামারের উপর বইটা মূলত করা হয়েছে। ইংরেজি গ্রামারটা কিভাবে প্রপারলি লেখা যায়, বলা যায়, বা ইজিলি যেন জিনিসটা করা যায় সেটার উপর বেস করে করা, গ্রামাটিক্যাল আইটেম গুলোর উপর বেস করে করা। তো এখানে গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে ফার্স্টে আমরা পার্টস স্পিচ নিয়ে ডিসকাস করা হয়েছে। পার্টস স্পিচের পরে এখানে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্টলি এখানে আলোচনা করেছে সেটা হচ্ছে টেন্সটাকে একটু প্রায়োরিটি দেওয়া হয়েছে। টেন্সটাকে কেন প্রায়োরিটি দেওয়া হয়েছে? কারণ টেন্সটা আসলে প্রপারলি জানা থাকলে একটা জিনিস বা একটা বাক্য দ্রুত রেডি করে ফেলা যায়। সো তো যার কারণে টেন্সটাকে এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আর আদার্স যে গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে, লাইক পার্টস স্পেস বা আদার্স, সেগুলো এখানে সাপোর্টিং হিসেবে দেওয়া হয়েছে। সো এখানে টেন্স গুলা কিভাবে বা বাক্যগুলো গঠিত হয়, কখন কিভাবে বাক্য তৈরি করা যায়। তো আসলে সেন্টেন্স স্ট্রাকচারটা বা ফরম্যাটটা ঠিক থাকলে বা মানে দেখলে দেন আসলে যে কোনো বাক্য তৈরি করা খুব ইজি হয়, স্মুথ হয়। সো এটার জন্য এখানে করা হয়েছে এই কাজটা। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, তারপরে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। এটা একদমই বেসিক লেভেলের বই। তো সামনে ইনশাল্লাহ ফুল ডিটেলস গ্রামাটিক্যাল আইটেমের উপর একটা আমরা ডিসকাস করবো, এবং এর পরবর্তীতে কারো যদি কোনো অফ ইয়ে থেকে কোয়ারি থেকে হোয়াটসঅ্যাপ বাটনে, হোয়াটসঅ্যাপ আমাদের অপশন থাকবে বা হেল্প বাটন থাকবে বা মেল থাকবে, অবশ্যই মেল করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমরা চেষ্টা করবো এখান থেকে সলভ করে দেওয়ার জন্য। এখানে ভয়েস, এখানে আরো কিছু জিনিস অ্যাড করেছে, ভয়েস অ্যাড করেছে, ন্যারেশন অ্যাড করা হয়েছে। তো ভয়েস আর ন্যারেশন এই জিনিসগুলো হচ্ছে আসলে একটা বাক্যকে কিভাবে আরো স্মুথ করা যায়, বা একটা বাক্য ডিরেক্ট ইনডাইরেক্ট স্পিচ কিভাবে করা যায়, প্রত্যক্ষ বাক্য কিভাবে তৈরি করা যায় বা পরোক্ষ বাক্য কিভাবে তৈরি করা যায়। তো এই জিনিসগুলো এখানে তা দেওয়া হয়েছে। আর এখানে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করা হয়েছে, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। তো প্যারাফ্রেজিং এর শুরু হচ্ছে একটা বাক্যকে মানে মিনিং ঠিক রেখে কিভাবে আরেকটা নতুন ওয়েতে বা নতুন সেন্টেন্স তৈরি করা যায় সেই জিনিসটা এখানে ডিসকাস করা হয়েছে। প্যারাফ্রেজিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আসলে একটা জিনিসকে কপি করাটা, একটা মানুষ একটা কথা বললো, সেই কথা বলাটাকে কপি করা, এটা না করে একটা নতুন ওই জিনিসটা বা ওই বাক্যটাকে, বাক্যের অর্থ ঠিক রেখে নিউ ওয়েতে বাক্য তৈরি করে কথা বলা বা রেসপন্স করা বা রিপ্লাই দেওয়া, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কমিউনিকেশন যদি আমি বলি, কমিউনিকেশনের জন্য আসলে প্যারাফ্রেজিংটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি যদি একটা বলি যে একটা বাক্য এরকম ভাবে দেওয়া আছে, মানুষের জীবনে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি, সেটা হচ্ছে শিক্ষা মানুষের জীবনে একটা অপরিহার্য অংশ। তো এটা হচ্ছে বাক্যটা একটু স্ট্যান্ডার্ড হলো। সো এটা কমিউনিকেশনের ক্ষেত্রে প্যারাফ্রেজিংটা ইউজ করাটা খুব ভালো হয় আর কি। এবং এখানে প্যারাফ্রেজিং এর চেঞ্জ করার জন্য কিভাবে চেঞ্জ করা যেতে পারে, এই জিনিসগুলো এখানে এখানে রুলস বা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। সো এটাই হচ্ছে আসলে কমন যে আমরা গ্রামার আমরা নর্মালি ইউজ করি, সেই কমন গ্রামার গুলা। ফুল গ্রামার নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ডিসকাস করবো। ধন্যবাদ।